198তম ঈদুল ফিতরের জামাত ঐতিহাসিক শোলাকিয়ায়। শত বছরের ঐতিহ্যের ধারায় এবারও দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা শোলাকিয়ায় বৃহত্তর জামাতে ঈদের নামাজ আদায়ে শরীক হন। সময়ের সঙ্গে সঙ্গে দূর দূরান্ত থেকে মুসল্লিদের জমায়েত বিশাল মাঠে জনসমুদ্র হয়ে ওঠে। বেশ কয়েকটি নিরাপত্তা তল্লাশি পার হয়ে মুসল্লিরা নামাজ আদায়ের জন্য মাঠের জামাতে শরীক হন। এরই মধ্যে সরাসরি সম্প্রচার শুরু হয়ে যায় চ্যানেল আইয়ের পর্দায়। ঐতিহ্যের অংশ হিসেবে পরপর কয়েকটি ফাঁকা গুলির মাধ্যমে মুসল্লিদের জামাতে শরীক হওয়ার আমন্ত্রণ জানানো হয়। মাঠ ছাড়িয়ে আশেপাশের রাস্তা, ফাঁকা জায়গা, বাড়ির ছাদে মুসল্লিরা দাঁড়িয়ে পড়েন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট, নামাজের অপেক্ষায়। বেলা 10টার পরপরই শোলাকিয়ার 198তম ঈদুল ফিতরের জামাতে নামাজ আদায়ের আহ্বান জানান বৃহত্তম এই ঈদ জামাতের ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। দীর্ঘদিন পর আবার মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহর ইমামতিতে শুরু হয় ঐতিহাসিক শোলাকিয়ায় উপমহাদেশের সবচেয়ে বড় ঈদ জামাত। শত বছর আগে একসঙ্গে 1.25 লাখ মুসল্লির নামাজ আদায়ের কারণে ঐতিহাসিক এই মাঠের নাম হয় শোলাকিয়া। কালের বিবর্তনে এখন তা শোলাকিয়া মাঠ। নামাজ শেষে মুসল্লিদের জন্য দিক নির্দেশনামূলক খুতবা দেন মুফতি সাইফুল্লাহ। লা শারীকা লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। শুরু হয় কাঙ্ক্ষিত মোনাজাত। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা। লাখ লাখ মানুষ অংশ নেন মোনাজাতে। পাপ মুক্তি আর পরম করুণাময়ের অপার সন্তুষ্টি অর্জনে কান্নায় ভেঙে পড়েন অনেকে। মাসের প্রথম তারিখে ঈদুল ফিতরের এই দিনে মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ লাখ লাখ মুসল্লিকে সঙ্গে নিয়ে দুহাত তুলে আবেগ আপ্লুত কণ্ঠে দোয়া চান মুসলিম উম্মাহ, বিশ্ব শান্তি এবং প্রিয় মাতৃভূমির সমৃদ্ধি আর মঙ্গলের জন্য। ধর্মের নামে সংঘাত, হানাহানি আর অশান্তি কোনোটি কামনা করে না শান্তির ধর্ম ইসলাম। এই কথাটি বারবার উঠে এসেছে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদ জামাত শোলাকিয়ায়। মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও ঐক্য কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। চকর মালিথা, চ্যানেল আই, শোলাকিয়া, কিশোরগঞ্জ।